পশ্চিমবঙ্গটা কি হিন্দুদের জন্য খুব একটা সেফ নয়? পশ্চিমবঙ্গে থেকে হিন্দুদের একটা ত্রাসের জায়গা তৈরি হচ্ছে, আমি জানি না। এখানে কোথাও শিবের মাথায় জল ঢালতে আসবে, পুজো করতে আসবে, এখানে মায়ের দর্শনের জন্য আসবে, শক্তিপীঠ দেখতে আসবে, তাতে রাজ্যের পুলিশের সমস্যা কোথায়? গেরুয়াতে সমস্যা, হিন্দুত্বের সমস্যা, হিন্দি ভাষায় সমস্যা, কোনটাই সমস্যা? নীলাদ্রিবাবু আমার সঙ্গে রয়েছেন, যদিও দূরে রয়েছেন। নীলাদ্রিবাবু, এটা কি ধরনের ঘটনা ঘটলো? আপনি এগুলোকে সমর্থন করেন, জানি আমি শাসকের পক্ষে আপনি কথা বলেন। নীলাদ্রি ভট্টাচার্য, শোনো স্বর্ণালী, যেটা বলছো প্রথমত আমি এই জিনিসটাকে সমর্থন করি না, কিন্তু একটা জিনিস তুমি এটা মেনে নাও যে গভর্নমেন্ট এদের এগেনস্টে, কারোর এগেনস্টে যেভাবে বলছো সেটা নয়। এই যে বাসটাকে আটক করা হয়েছিল, এটাকে মোটর ভেহিকেল অ্যাক্টের সেকশন 192 বলে যে কোনো গাড়ি যদি ইন্টারস্টেট পারমিট ছাড়া আসে সেখানে ওটাকে ফাইন করতে পারে। দ্বিতীয়ত, আজকের দিনে টেকনোলজি যেটা হয়ে গেছে, আরটিওদের কাছে বাহন বলে একটা সফটওয়্যার আছে যেটা মোবাইলে দেখে দিতে পারে এই গাড়িটার এগেনস্টে কতগুলো কেস ভারতবর্ষে পেন্ডিং আছে। এটা কিন্তু তোমার চ্যানেলের মাধ্যমে যেটা বলতে চাই, বাসটার মধ্যে শরণার্থী থাকুক কি কেউ থাকুক, আটক করা হয়েছে বাসটাকে, বাসের মালিক, বাসের চালক। ভেহিকেল হ্যাজ বিন সিজড, নট দি পিলগ্রিমস। আমাকে বলুন যে কি পাওয়া গেল? আমাকে 30 সেকেন্ড দাও, শেষ করে দিচ্ছি। আপনি যখন এত 30 সেকেন্ড দাও, ওয়েবের মানে পোর্টালের কথা বলছেন, তাহলে 30 সেকেন্ড দাও। পাওয়া গেল। দ্বিতীয়ত, এই যে পারমিটটা বলছে ইন্টারস্টেট পারমিটটা, আজকের দিনে এই ইন্টারস্টেট পারমিটটা অনলাইন হয়ে গেছে। এভরিথিং মোটর ভেহিকেল অ্যাক্টে আজকে কোনো লাইসেন্স পেতে গেলে এটা অনলাইন পেমেন্ট হয়। তো এই পারমিটটা এই বাসটাকে বাইরের থেকে যেখান থেকে হোক অনলাইনে নেওয়ার কথা। এটা রাস্তায় কে দিল কি চেকপোস্টে কে দিল সেটা ম্যাটার করে না। আর জালি পারমিট মানে আপনি বলছেন যে রাস্তার চেকপোস্টে গাড়ি থামানো হয় না, যদি দিয়ে থাকে বাসের ড্রাইভারের নেওয়াই উচিত হয়নি, কারণ এটা আমার কাছে কিন্তু ভিজুয়াল আছে নীলাদ্রি বাবু, আমি দেখাতে পারি আপনাকে ভিন রাজ্যের বাস লরির সঙ্গে কি করা হয় রাজ্যে। এই রাজ্যের পুলিশরা রাস্তায় গাড়ি থামিয়ে কি করতে পারে, আমার কাছে কিন্তু ভিজুয়াল রয়েছে। দেখাচ্ছ স্বর্ণালী, সেটা আমিও দেখেছি, সেটা দেখাচ্ছ, সেটা নয়। পারমিটের ক্ষেত্রে পারমিটটা অনলাইন হয়ে আসবে, আর ইন্টারেস্টেড আসতে গেলে সেই পারমিটটা থাকবে। আর এই যে 1 লক্ষ 2 লক্ষ টাকার আশেপাশে যে চালানটা কেটেছে, এই চালানটা খালি বেঙ্গলের জন্য নয়, এই বাসের এগেইনস্টে যেখানে যেখানে ইন্ডিয়াতে ভায়োলেশন আছে তার চালানটাকে বলে যে আরটিও সিজ করবে সেই আরটিওটাকে নেবে। আলটিমেটলি যেটা হলো, যখন এই বাসটা দিতে পারলো না, এই বাসটার থেকে আন্ডারটেকিং নিয়ে ছাড়া হলো যে তুমি এটা উত্তরপ্রদেশে গিয়ে চালানটাকে জমা করবে, আর এই আন্ডারটেকিংটা বাহন সফটওয়্যারে উঠে যাবে। আগামীবার যদি এই বাসটা চালান না দিয়ে আবার ধরা পড়ে, তখন এই 2 লক্ষ টাকা প্লাস এক্সট্রা টাকাটা হবে। বেশ, আপনি সিস্টেম বোঝালেন, আমি জিজ্ঞাসা করলাম যে রাস্তায় চালান কাটা হয় কিনা, আপনি বলছেন সবটাই অনলাইন যে হয় না, তাহলে নীলাদ্রি বাবু আপনি বেরিয়ে একটু আপনার রাজ্য সড়ক ধরে বিভিন্ন জায়গাতে এগিয়ে যান, তাহলে বিভিন্ন চেকপোস্ট আপনি পাবেন। আর 2 নাম্বার এই যে মুচলেখা দেওয়া হলো, সেই মুচলেখাটা কখন দেওয়া হলো? সেটা যখন ওরা বলেছে যে দিতে পারবে না, আলটিমেটলি যখন তারা তো সকালেই বলেছে পুণ্যার্থীর বাসটা 2 লাখ টাকা কোথা থেকে দেবে? সারা দিন অপেক্ষা করানো হয় স্বর্ণালী, তুমি সারাদিন অপেক্ষা করানো হয়। আপনি বোধহয় শুনুন নীলাদ্রি বাবু, আমি বলতে বাধ্য চাইছিলাম না বলতে, আমি চাইছিলাম না, আপনি আমাকে যদি রাস্তার নিয়ম দেখান, আমি চাইছিলাম না বলতে, বাট আপনি বলতে বাধ্য করছেন। আপনি ঈদ মহরমের দিন চলে যাবেন বিভিন্ন শহর কলকাতার বড় বড় রাস্তার মোড়ে, আপনি আমাকে বলবেন যে কটা বাইক নিয়ম মেনে চলে, কটা বাইক সিগন্যাল ফলো করে, কটা বাইক হেলমেট পরে যায়, ভিজুয়াল আছে আমার কাছে। গোটা রাজ্যের মানুষ এই ভিজুয়াল দেখেছে, আপনাদের দ্বিচারিতা গোটা রাজ্যের মানুষ দেখেছে। দুজন তিনজন করে হেলমেট ছাড়া হয়েছে, কোথায় থাকে তখন ট্রাফিক পুলিশ? আপনি রোড সিস্টেম দেখাচ্ছেন, গেরুয়া দেখলে সমস্যা। আমি আসছি নীলাদ্রি বাবু, আমি আসছি। আপনি দেখেননি, আপনি জানি না, আপনি সারা বছর বোধহয় বিদেশে থাকেন, আপনি বিদেশে থাকেন বোধহয় সারা বছর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।